চলো আজ তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করি, যেটা কিন্তু সমস্ত বাচ্চাদের ফেভারিট হতে চলেছে। আর এই হলো তার প্রমাণ, এই মেয়েটি একদম শাকসবজি খায় না। কেমন হয়েছে? ভালো হয়েছে, দেখা। সত্যি ভালো হয়েছে। তো চলো এটার রেসিপিটা শেয়ার করি। এটার নামটা আমার ঠিক মনে নেই, এটা মা ছোটোবেলায় আমাদেরকে টিফিনে বানিয়ে দিত। তো মাই এটা করছিল, আমি বললাম আমি আজকে ট্রাই করি। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই একটা বাটিতে আমি মেপে 1 বাটি ময়দা নিয়েছি, তারপরে কিন্তু আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি, ওই বাটিটার হাফ বাটি। পরে এর মধ্যে আমি কিন্তু বেকিং সোডা, সল্ট আর কিন্তু পরিমাণ মতন টক দই দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে মেখে নেব। তো আমরা কিন্তু ডোটা একটু শক্ত শক্ত করে মাখবো, টাইট ডো হবে। আর তার উপরে কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে কিন্তু কভার করে দেব। এদিকে ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা পুরের জন্য মশলাটা তৈরি করে নেবো। তো প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে দিলাম ধনে, দারচিনি আর জিরে। তা এগুলোও নাড়াচাড়া করে শুকনো খোলায় পাউডার বানিয়ে নেব। তারপর ওই কড়াইতেই কিন্তু আমি চীনা বাদাম কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা বাদামগুলোকে আমি হামালদিস্তাতে দিয়ে ভালো করে কুটে নিচ্ছি, একটু যাতে মুখে পড়ে সেরকমভাবে কুটে নিলাম। আর এবার এই পাউডারটা আমি বানিয়ে নিচ্ছি মিক্সিতে। এবার কিন্তু চলো আমরা পুরটা রেডি করে নিই। তো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম কিছু খানিকটা। তারপরে কিন্তু এখানে যে কুটে রাখা সবজিগুলো আছে সেগুলোকে একে একে কড়াই দিয়ে দেবো। তো এখানে রয়েছে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গাজর আর বিট, আর রয়েছে মটরশুঁটি। তো আমি এগুলো সমস্ত কিছুই একেবারেই কড়াইতে দিয়ে দেবো। সবজিগুলো কড়াইতে দেওয়ার পরেই হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে কিন্তু মশলাগুলো দেবো। তো মশলার মধ্যে প্রথমেই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে কিন্তু দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে ওই ধনে, জিরে আর দারচিনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে মিক্সচারটা, ওই পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরে জলটা যখন মরে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে কিন্তু কুটে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটুখানি চিনি মিশিয়ে দিলাম। এবার এটা নাড়ি চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা হয়ে গেছে রেডি। এবার চলো খোলটা করে দেখাই তোমাদেরকে। তো ডোয়ের কভারটা কিন্তু আমরা খুলে নিয়ে ডোটা হালকা করে ঠেসে নিচ্ছি ভালো করে। তারপর লুচির মতন ছোট ছোট করে লেচি কেটে নেবো এটা থেকে। তারপরে এর মধ্যে স্টাফিংস দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু এক ধরনের পাতাকে কেটে নিয়েছি, ওই যে বাহারি নারকেল গাছগুলো হয় ওই গাছে কয়েকটা পাতা নিয়ে ভালো করে ধুয়ে চিড়ে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোকেই শুকিয়ে নিয়েছি আমি, আর ওগুলো দিয়ে বেঁধে দিচ্ছি। তো এগুলো হচ্ছে কি ওই যে ব্যাগের মতন আকার হচ্ছে, যেগুলো কি পাউচের যে ব্যাগগুলো হয় সেইগুলোর মতন আকারটা হবে। আমি ছোটোবেলায় এগুলোকে থলি বলতাম, টাকার থলি। তো এগুলো ভেজে নিলেই কিন্তু এবার রেডি। আর কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তো তোমরা সকলে বাড়িতে ট্রাই করো। আর কেউ যদি এর নাম জেনে থাকো তাহলে কমেন্ট আমাকে জানিও অবশ্যই। আজকের জন্য এখানেই, টাটা।